পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল যুগপৎ আন্দোলন শুরু করেছে এবং তাদের যেটা দাবি, গত কয়েক মাস ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তারা দীর্ঘ বৈঠক করেছেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু তাদের যেটা মনে হয়েছে তাদের যেসব দাবি দেওয়া সেগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে যে আলোচনা, সেই আলোচনার টেবিল থেকে ফলপ্রসূ কোনো ফলাফল তারা পাবেন না বলে তারা যেটা মনে করছেন এখন রাজপথে এসে বিক্ষোভ এবং আন্দোলনের মাধ্যমে সরকারের উপর একটা চাপ তৈরি করবেন এবং সেই চাপের মুখে সরকার তাদের দাবিগুলো মেনে নেবেন। আমরা পরবর্তী নির্বাচনে নয়, কামিং ইলেকশনের আগেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে আমাদের এই নির্বাচনটা তার অধীনেই হতে হবে। এখানেই গুরুত্বপূর্ণ দু একটা দলের চাপে হয়তো গভর্নমেন্ট এখানে লেভেল প্লেইং ফিল্ডটা মেনটেন করতে পারছে না। ডিউ টু দ্যাট কজ আমরা মনে করি আন্দোলনটাও আমাদের রাজনীতির অংশ। সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য এই দাবি আমরা করছি। আমরা আশা করি, উই আর হোপফুল যে দাবি আদায় করে আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ যাব। টেবিলওয়ালারা গুরুত্ব দেয় নাই, যেহেতু তারা গুরুত্ব দেয় না, এই গুরুত্ব আরোপের জন্য এবং জনগণ যেটাকে চায় সেটা আইনি স্বীকৃতি তারা দিতে চায় না, টেবিলে উঠাতে চায় না। এর জন্য আমরা আন্দোলনের মাধ্যমে এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছি। যদি আপনারা সেখানে সমাধান করতে না পারেন, ঐক্যমতে বসতে না পারেন, তাহলে আপনারা গণভোট দেন, ডিসাইড করবে জনগণ যে তারা পিআর চায় কি চায় না। বৃহস্পতিবার বাদ জোহর বাইতুল মোকাররমের উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি বিশেষ দলের চাপে সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারছে না। শুধুমাত্র নির্দিষ্ট একটা দলের শীর্ষস্থানীয় কিছু নেতা ছাড়া বাংলাদেশের সকল মানুষ পিআর পদ্ধতির নির্বাচন চায়। আপনারা যারা বড় দল বলেন, আমরা বলেছি ওই সব বড় দল কোনদিন ছোট দলের সহযোগিতা ছাড়া একবারও ক্ষমতায় যাইতে পারেন নাই। জুলাই ঘোষণাপত্রের অন্যদিকে বিকেল 4:30টায় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সময় তারা দাবি করে সরকার নিরপেক্ষ আচরণ করছে না, তাই তারা রাজপথে নেমেছেন। আলোচনায় মিলিত হয়েছে, 84টি বিষয় ঐক্যমত হয়েছে, কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল, রাষ্ট্রকে পথহারা দিশাহারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল, তার বাস্তবায়নের কোন প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই। এখন একটি দল বাধার সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার, এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন? পরের সরকার আসবে, সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সংযুক্ত করবে। এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে, রাজপথে এমন কর্মসূচি তার উপর কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের জবাবে আন্দোলনকারী দলের নেতারা বলেন, এটি তাদের রাজনৈতিক কৌশলগত আন্দোলন এবং নির্বাচনকে সামনে রেখেই তারা এই আন্দোলন করছেন। তারা এখন রাজপথে আন্দোলন করছেন এবং মনে করছেন আগামী ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, নির্বাচনের তারিখের আগেই সরকার তাদের দাবিগুলো মেনে নেবেন এবং এই দাবি আদায়ে তারা এখন রাজপথে নেমে এসেছেন।